আসসালামু আলাইকুম। মাসিক পরিচর্যা হিসাবে এই শীতকালে আপনারা কি করতেছেন? চুন লবণ ডোজ কি করেছেন আপনারা? আপনারা কি উপন্যাসক, জীবাণুনাশক এবং প্রোবায়োটিক্স এই কয়েকটা ডোজ করেছেন? মাছের ইমিউন সিস্টেম বৃদ্ধি করার জন্য আপনারা মাল্টিভিটামিন, ভিটামিন সি এই জিনিসগুলো কি খাওয়াচ্ছেন? মাছের হজম শক্তি ভালো রাখার জন্য মাছকে এনজাইম কি দিচ্ছেন পর্যাপ্ত পরিমাণ? আজকের ভিডিওতে আমরা কথা বলবো যারা অধিক ঘনতে মাছ চাষ করছেন, আধুনিক ভাবে যারা মাছ চাষ করছেন, তারা কিভাবে শীতকালে পুকুর প্রস্তুতি করবেন বা পুকুর পরিচর্যা করবেন। পুকুর পরিচর্যার জন্য আপনার কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। পানি যেন ঘনত্ব ঘোলাত্ব ঠিক থাকে, পানি যেন পরিষ্কার থাকে, এজন্য চুনের বিকল্প নেই এখানে। আবার অনেক অঞ্চলে যেখানে স্যালাইনিটিটা একটু কমে যায়, এ কারণে সেখানে লবণ দেওয়ার প্রয়োজন আছে। লবণ জীবাণুনাশক হিসেবেও কাজ করে। আবার লবণ যদি আপনি পুকুরে দেন, সেখানে ক্ষতিকারক যেই জিনিসগুলো আছে, ইনগ্রেডিয়েন্ট গুলো, সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যায়। আর সাথে করে আপনারা অবশ্যই মাসিক পরিচর্যা হিসেবে চুনের এবং লবণের এই ডোজ একদিনেও করতে পারেন, 2 দিনেও করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর উপন্যাসক, পরজীবীর সংক্রমণ প্রচুর হচ্ছে। পরজীবীর জন্য উপন্যাসক ডেল্টাসিন ব্যবহার করতে পারেন, ডেল্টামেথ্রিন গ্রুপের, যাদের পুকুরে চিংড়ি নাই। আর জীবাণুনাশক হিসাবে ভাইরোসেফ প্লাস ব্যবহার করতে পারেন। সাথে আমাদের অ্যাকোয়া প্লাঙ্কটন কম্বো প্যাকেজটা ব্যবহার করতে পারেন। এটা আপনার পানিতে আহ, থাকা যেই খারাপ ক্ষতিকারক ভৌতিক রোগগুলোও ঠিক করবে, সাথে প্লাঙ্কটন তৈরি করতেও সাহায্য করবে। ভরপুর প্লাঙ্কটন হবে, মাছ ভালো থাকবে, মাছ সুস্থ থাকবে। তো যারা আধুনিক পর্যায়ে অধিক ঘনতে মাছ চাষ করছেন, তারা এই জিনিসগুলো অবশ্যই করবেন। এবং মাছের ইমিউন সিস্টেমটা বাড়ানোর জন্য অবশ্যই মাল্টিভিটামিন গুলো দিতে পারেন। অ্যাকোয়া গ্রোথ মাস্টার দিতে পারেন, পাওয়ার ফিট জেল দিতে পারেন, অ্যাডভান্স মাল্টিভিটামিন দিতে পারেন। সাথে করে আমাদের আরো বেশ কিছু মাল্টিভিটামিন রয়েছে, সেগুলোও দিতে পারেন। ভিটামিন সিটাও দিতে পারেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।